জাকাত সম্পর্কিত অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানে
সেখানে অধিকাংশ জায়গায় যাকাতের কথা রয়েছে। আতিকুস সালাত ওয়া আতুজ যাকাত। আর স্পষ্ট একটি আয়াত রয়েছে সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وفي أموالهم حق للسائل والمحروم। আল্লাহ তাআলা সূরাতুল যারিয়াত এর 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমাদের ধনীদের সম্পদের মধ্যে আমি গরিবদের জন্য নির্দিষ্ট একটি হক সাব্যস্ত করে দিয়েছি। ধনীদের সম্পদে শতকরা 2.5% নির্দিষ্ট একটি পরিমাণে দেওয়ার পর থেকে নিয়ে 2.5% ওটা হলো ধনীর সম্পদ না, ওটা হলো দরিদ্র সম্পদ। ওটা ঠিক না? তো এই জন্য এই যাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের সম্পদে বছরে একবার শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ। তো নিসাব কাকে বলে, কোন কোন সম্পদে যাকাত দিতে পারে? অনেকের হয়তো 20 সেট কাপড় আছে, কাপড়ের কি যাকাত দিতে হবে? যাকাত নাই। যাকাত আল্লাহ রাসূল সম্পদ এবং এই ক্যাটাগরিতে টোটাল 4 ধরনের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। কয় ধরনের সম্পদ? 4 ধরনের। এর মধ্যে প্রথম হলো স্বর্ণ, 2 নম্বর হলো রৌপ্য, 3 নম্বর হলো নগদ অর্থ এবং 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। এই 4 ধরনের সম্পদের বাইরে যে সম্পদগুলো রয়েছে তার মধ্যে গবাদি পশু রয়েছে। গবাদি পশুর মধ্যেও উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এই টোটাল 6 ধরনের প্রাণীর মধ্যেও আল্লাহ তাআলা করে যাকাত ফরজ করেছেন। এবং আরেকটা যাকাত ফরজের একটি ক্যাটাগরি হলো, সেটা হলো আমরা ফসল উৎপাদন করি, এই ফসল। এর বাইরে যত সম্পদ রয়েছে এইগুলোর মধ্যে আসলে কি নাই? যাকাত। তো আল্লাহ রাসূল প্রথম শর্তের মধ্যে যাকাতকে আমার আপনার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরজ করে দিয়েছেন। সোনা যদি কারোর কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে আর দ্রব্য তার কাছে নাই, নগদ অর্থ নাই, ব্যবসায়িক পণ্য নাই, শুধুমাত্র স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত ওই স্বর্ণের মধ্যে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেন নাই। অনুরূপভাবে কারোর কাছে যদি শুধু রৌপ্য থাকে, শুধু রূপা থাকে, তাহলে 5.5 ভরি পর্যন্ত তার মধ্যে কোনো যাকাত নাই। শুধুমাত্র রৌপ্য আছে, সোনাও নাই, নগদ অর্থ নাই, ব্যবসায়িক পণ্য নাই। অনুরূপভাবে যদি কারোর কাছে নগদ অর্থ থাকে তাহলে মূল্যবান হিসেবে আল্লাহ রাসূল সোনা এবং রূপার এই দুইটার যে কোনো একটি মূল্যবান নির্ধারণ করার জন্য বলেছেন। রাসূলের জামানায় সোনা এবং রূপা এই দুইটার দাম সমপরিমাণ ছিল, এই জন্য আল্লাহ রাসূল অপশন দিয়েছেন যদি রূপা এবং সোনার যে কোনো একটির নিসাব পরিমাণ, যে কোনো একটির মূল্যবান পরিমাণ যদি কারোর কাছে সম্পদ থাকে আর ওই সম্পদ যদি তার কাছে 1 বছর পুরো 1 বছর স্থির অবস্থায় থাকে তাহলে আল্লাহ তাআলা ওই সম্পদের উপরে শতকরা 2.5 টাকা হারে যাকাতকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সোনা থাকতে হবে, শুধু সোনা আছে, রূপা নাই, নগদ অর্থ নাই, ব্যবসায়িক পণ্য নাই। আর যদি রূপা থাকে তাহলে একই অবস্থা। আর যদি নগদ অর্থ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে তাহলে কি পরিমাণ ব্যবসায়িক পণ্য আর কি পরিমাণ নগদ অর্থ থাকতে হবে আলাদা আলাদা। শুধুমাত্র নগদ অর্থ যদি থাকে অথবা শুধুমাত্র ব্যবসায়িক পণ্য যদি থাকে তাহলে মূল্যবান হিসেবে 5.5 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনার দাম করতে হবে, হিসাব করতে হবে। এখন সোনার দাম যে ভরির যে অবস্থা 1 লাখ টাকা ভরি, এখন 7.5 লাখ টাকা নিসাব হয়ে যায়, তাহলে তো কি দাম করে যাকাত ফরজ হবে? এই জন্য আল্লাহ রাসূল এটাও বলেছেন হাদিস শরীফে যে মা আনফারু লিল ফুকারা, তোমাদের দরিদ্রদের জন্য যেটা উপকার হবে সেই মূল্যবানকে তোমরা যাকাতের নিসাব হিসেবে নির্ধারণ করবে। তো এখন গতকালকে গুগলে আমি সার্চ করেছি, বর্তমান 1582 টাকা সনাতন যে রূপা রয়েছে সেটার ভরি। তো সেই হিসেবে যদি 1600 টাকা করে ধরা হয় তাহলে 84,000 টাকা হয় 5.5 ভরির দাম। সেই হিসেবে 85,000 টাকা এটাকে মোটামুটি অনেক জায়গা থেকে নিসাব হিসেবে নির্ধারণ করা হয়েছে। কত হাজার টাকা?
85,000 টাকা। সেগুলো আস্তে আস্তে বলছি, বিস্তারিত সব শেষ পর্যন্ত শুধু সব বুঝে যাবে। তো আমরা 85,000 টাকা, এটা হলো রৌপ্যের রিসার্ভ নির্ধারণ, মূল্যমান নির্ধারণ হলো 85,000 টাকা। তো এখন আল্লাহ রাসূল যে 7.5 ভরি সোনার কথা বলেছেন, 12.5 ভরি রূপার কথা বলেছেন, এটা হলো যাকাত খরচ হওয়ার একটি পরিমাণ, অর্থাৎ ওর 8 পর্যন্ত যাকাত দেওয়া লাগবে না। আর কারোর কাছে 80,000 টাকা পর্যন্ত তার যাকাত দেওয়া লাগবে না, কিন্তু যখনই 85,000 টাকা তার কাছে থাকবে, তারপরে কি হয়ে যাবে? যাকাত খরচ হয়ে যাবে। কতভাবে? কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্য রয়েছে 2 লাখ টাকার পণ্য রয়েছে, হয়তো তার মধ্যে 1 লাখ টাকার পণ্য তার ঋণ করে নেওয়া আছে, তাহলে ওই ঋণটা বাদ দিয়ে বাকি যে পণ্য তার নিজের অর্থে ক্রয় করা হয়েছে, ওই পণ্যের উপরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যাকাতকে খরচ করে দিয়েছেন। এখানে ভালো করে একটি জিনিস বুঝতে হবে যে এই প্রত্যেকটা চারটা যদি আলাদা আলাদা থাকে, তাহলে ওইটাই হলো 85,000 টাকা। আর স্বর্ণের মধ্যে 7.5 ভরি, রৌপ্যর মধ্যে 52.5 ভরি, এটা হলো মূল্যমান নির্ধারণ। কিন্তু যদি এমন হয়, কম্বাইন্ড হয়, 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, কি আছে, তারপরে যাকাত খরচ হয়ে যাবে। কি হবে? যাকাত খরচ হয়ে যাবে। কারণ এটা তখন মূল্য হিসাব করা হবে। তখন কি করা হবে? মূল্য হিসাব করা হবে। তখন আর ওই যে 7.5 ভরি 12.5 ভরি এটা দেখা হবে না। এই জন্য কারোর কাছে যদি 5 ভরি রৌপ্য থাকে আর যদি 50,000 টাকা থাকে বা তার বেশি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কি হবে? যাকাত খরচ হয়ে যাবে। অর্থাৎ যদি কম্বাইন্ড হয়, এই চারটা সম্পদের মধ্যে যে কোনো 2টা, 3টা অথবা 4টা, সবগুলো যদি তার কাছে থাকে, অথবা কমপক্ষে 2টা যদি থাকে, তখন আর ওই সম্পদের যে হিসাব রয়েছে 7.5 ভরি বা 12.5 ভরি, ওই পর্যন্ত অপেক্ষা করা হবে না, বরং তখন মূল্য নির্ধারণ করা হবে এবং সেটা দাম হিসাব করা হবে। দাম হিসাব করে যদি 85,000 টাকা পরিমাণ হয়, তাহলে ওই ব্যক্তির সম্পদের উপরে পরিপূর্ণ যাকাত খরচ করে দিয়েছেন কে? এই জন্য আমাদের অধিকাংশ পুরুষ এবং অধিকাংশ মহিলা যারা মোটামুটি সম্পদশালী, তাদের উপরে দেখা যায় যাকাত খরচ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর এই যে ইবাদত রয়েছে, এই ইবাদতটা হলো পার্সোনাল, যে স্বামী যাকাত দিলে স্ত্রী দেওয়া লাগবে না, বিষয়টা এমন নয়। বরং স্ত্রীদের উপরে যদি তাকে মালিক বানায় দেওয়া হয় গহনা, যেমন 2 ভরি বা 3 ভরি গহনা রয়েছে, অথবা তার কাছে 2 ভরি 3 ভরি গহনার পাশাপাশি আরো 5 ভরি রূপো রয়েছে, তাহলে তখন আর ওই 12 ভরি পর্যন্ত অপেক্ষা করা হবে না, মূল্য নির্ধারণ করা হবে, মূল্য হিসাব করা হবে এবং ওই মূল্য হিসাব করে 85,000 টাকা খরচ করলেই ওই ব্যক্তির উপরে তিনি পুরুষ হন বা মহিলা হন, তার সম্পদে যাকাত খরচ করে দিয়েছেন একজন। চিল্লায় বলেন তিনি কে? এই জন্য আমাদের সম্পদের যাকাতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। একজন প্রশ্ন করেছেন 8 ভরি পর্যন্ত, তার 8 পর্যন্ত যাকাত দিতে হবে, ওর পরে আর যাকাত দিতে হবে কিনা? 85,000 টাকা বা যখন তার উপরে হিসাব পরিমাণ সম্পদ থাকবে, সেখান থেকে ওর উপরে যত টাকা, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, যত টাকাই তার কাছে হোক না কেন, ওই পুরা টাকার শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। কত হারে? শতকরা 2.5%। তো এই জন্য এই যাকাতের মশলাটা একটু সেনসিটিভ, আমরা সকলে খুব খেয়াল করে বুঝবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের অধিকাংশের কাছে শুধুমাত্র একটাই আছে, কোনো কিছু নাই, আমরা আসলে কি যার কাছেই থাকে না। থাকলে হয়তো স্বর্ণ আছে, পাশাপাশি কিছু নগদ অর্থ আছে, অথবা রৌপ্য আছে, সাথে সাথে স্বর্ণ রয়েছে, অথবা রৌপ্য আছে, সাথে সাথে কিছু নগদ অর্থ রয়েছে। এই 2টা যখন থাকবে, তখন দাম হিসাব করতে হবে। হয়তো 1 ভরি স্বর্ণ রয়েছে বা 1/2 ভরি স্বর্ণ আমি ধরে নিলাম, তাহলে তার দাম কত আসে? 50,000 টাকার মতো আসে নাকি? যদি সনাতন রৌপ্য দেওয়া হয় বা, তাহলে হয়তো আর একটু কম আসবে। আমি ধরে নিলাম তার কাছে 1/2 ভরি স্বর্ণ রয়েছে আর তার কাছে নগদ 50,000 পরিমাণ টাকা রয়েছে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত খরচ হবে? হবে। যাকাত কি হবে? খরচ হবে। কারণ ওই 1/2 ভরি স্বর্ণের দাম যদি 50,000 টাকা হয় আর বাকি তার কাছে আরো নগদ অর্থ রয়েছে 50,000 টাকা, এই টোটাল তখন
এই 1 লাখ টাকা হলো, এই 1 লাখ টাকা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে, সরকার 2.5 টাকা হারে। তাহলে কত আসবে? 2.500 টাকা। কত? 2.500 টাকা। এখন আমি ধরলাম যে 2 লাখ টাকা হয়, তার কাছে 1 কোটি স্বর্ণ রয়েছে বা 1.5 কোটি স্বর্ণ রয়েছে, আর 50,000 টাকা রয়েছে, তাহলে কত হয়? 2 লক্ষ টাকা হয়। এই 2 লক্ষ টাকা হলে সরকার 2.5 টাকা হারে 5,000 টাকা কি করতে হবে? জাকাত দিতে হবে। কার কাছে? কারো কাছে হয়তো 3 ভরি স্বর্ণ রয়েছে, 2 লাখ টাকা রয়েছে, আরো কয়েক ভরি কি রয়েছে? রৌপ্য রয়েছে, এই সব আরো ব্যবসায়িক পণ্য রয়েছে, এই সব পরিশোধ করে হয়তো কি 8 লাখ টাকা পরিমাণ হয়। কি হয়? 8 লাখ টাকা পরিমাণ হয়। তাহলে ওই ব্যক্তির সম্পদের উপরে কত জাকাত খরচ হবে? 20,000 টাকা। আর যদি কারো কাছে 10 লাখ টাকা থাকে, কত থাকে? 10 লাখ টাকা পরিমাণ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে 25,000 টাকা কি হবে? জাকাত খরচ হবে। এজন্য যদি একাধিক, পুরুষদের কাছে তো স্বর্ণ আসলে স্বাভাবিক থাকার কথা না, কারণ পুরুষদের সম্পদের উপরে স্বর্ণ ব্যবহার করাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। এজন্য পুরুষের স্বর্ণ ব্যবহার করা যাবে না। তারপরও যদি কারো কাছে থাকে, এমন হয়তো বলতে পারেন যে যেহেতু স্বর্ণ ব্যবহার করা হারাম, তারপর পুরুষ আমার কাছে আছে, তাহলে কোনো স্বর্ণে জায়গা দেওয়া লাগবে না। হারাম ভাবেও কি হবে? আপনার কাছে হারাম ভাবে আপনি স্বর্ণ রেখেছেন, ব্যবহার করেন আংটি অথবা গলার চেইন, কিন্তু ওটার উপরেও কি করতে হবে? জাকাত দিতে হবে। তো এই জন্য মূল কথা হলো যে যদি একটা সম্পদ থাকে, শুধু স্বর্ণ অথবা শুধু রৌপ্য, তাহলে ওই নিসাব পরিমাণ যেতে হবে। আর যদি 2 অথবা ততোধিক 4টা সম্পদের মধ্যে স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এই 4টার মধ্যে যদি যে কোনো 2টা অথবা 3টা অথবা 4টাই যদি কারোর কাছে থাকে, তখন আর ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদের, স্বর্ণের অথবা রৌপ্যের তার ওই ইন্ডিভিজুয়ালি নিসাব পরিমাণ পৌঁছানো দরকার নয়, বরং ওই সময় নিসাব পরিমাণ সম্পদের হিসাব করতে হবে, মূল্যবান হিসাব করতে হবে। সেই মূল্যবানটা হতো 85,000 টাকা। এজন্য আমরা সকলেই আমাদের সম্পদের প্রতি খেয়াল রাখবো, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা। আর জাকাতের ক্ষেত্রে জাকাত দিতে হবে এবং হিসাব করে। কি করে? হিসাব করে। একজন কেউ যদি বলে যে আমি তো সারা বছর দান করি, এই নফল দান আর জাকাত এক জিনিস নয়, বরং প্রত্যেকটা সম্পদের নির্দিষ্ট করে হিসাব করে তারপর ওই হিসাবের উপর যত টাকা জাকাত আছে, ওই জাকাতটা পুরো বছরের মধ্যে, পুরো বছর ব্যাপী যদি আপনি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার থেকে এই জাকাতের বিধানকে কি করে দিবেন? আদায় করে দিবেন। তো এই জন্য জাকাতের বিধানটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা আমার আপনার সম্পদকে পবিত্র করার জন্য আমার আপনার সম্পদের উপরে জাকাত খরচ করে দিয়েছেন। এখন জাকাত তাদেরকে দিতে হবে, জাকাত পাওয়ার হকদার কারা, তাদের ব্যাপারে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, এই যাকাত তোমাদের সম্পদের উপরে আমি যে যাকাতকে ফরজ করে দিয়েছি, এই যাকাত তোমরা আদায় করবে ফকিরদের। ফকির বলা হয় যার কাছে মোটামুটি সম্পদ রয়েছে, কিন্তু নিসাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির কাছে নাই। শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিকে ফকির বলা হয়। অর্থাৎ যার কাছে মোটামুটি টাকা রয়েছে, কিন্তু 9.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্যের সম্পদ তার কাছে নাই, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার বিধান দিয়েছেন। অনুরূপভাবে ওই মাসাকিন, মিসকিনদেরকেও যাকাত দেওয়ার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। মিসকিন শরীয়তের পরিভাষায় বলা হয় যার কাছে শুধুমাত্র ওই দিনের খাবার রয়েছে, অর্থাৎ দিন আনে দিন খায়, এই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় মিসকিন বলা হয়। যার কাছে কোনো সম্পদ নাই, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বিধান দিয়েছেন। এরপর ইসলামী হুকুমত যখন ছিল, খিলাফতুল এই বিশ্বে পরিচালিত ছিল, তখন যাকাত আদায়ের জন্য খলিফাতুল মুসলিমিন কর্তৃক কিছু লোককে নির্ধারণ করা হতো। ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ যাকাত আদায়ের জন্য যাদেরকে আমিল হিসেবে, কর্মচারী হিসেবে যাদের
ওই সকল ব্যক্তিদেরকে যাকাত দেওয়াকে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন। এই তিন শ্রেণী, ফকির, মিসকিন এবং ওয়াল আমিলিন আলাইহা, ওয়াল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। অর্থাৎ ইসলামের শুরু জামানায় যখন ইসলাম এটা হলো পূর্ণাঙ্গ রূপ লাভ করে নাই, ইসলাম সবেমাত্র এসেছে, বিধর্মীদেরকেও ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা বিধর্মীদেরকেও যাকাত দেওয়ার বৈধতা দিয়েছিলেন। ফুকাহায়ে কেরাম বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান অথবা মুশরিক হিন্দু যারা রয়েছে তাদেরকে ইসলামের শুরুর জামানায় ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়াকে বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বর্তমান বিশ্বে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ধর্ম এবং বর্তমান বিশ্বের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি হল মুসলিম জাতি, প্রায় 2 বিলিয়ন অর্থাৎ প্রায় 200 কোটি মুসলমান সারা বিশ্বে রয়েছে। এই জন্য বিধর্মীদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার আর কোনো দরকার নাই। দাওয়াতের মাধ্যমে যদি তারা ইসলামের ধর্মে দীক্ষিত হয় তাহলে আল্লাহ তাআলা তাদের কপালে হিদায়াত রেখেছেন। এই জন্য বর্তমানে এই বিধানটা স্থগিত রয়েছে অর্থাৎ কিয়ামত পর্যন্ত। যদি এমন হয় কিয়ামতের পূর্বে আবার ইসলাম আবার আল্লাহ না করুন যদি মাগলুব হয়ে যায়, আবার বিধর্মীরা আবার ইসলামের উপরে বিজয় লাভ করে, তাহলে এই বিধানটা আবার পরিচালিত হবে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। বিধর্মীদেরকে দাওয়াত দেওয়ার বৈধতা আবার ওই জামানার ফুকাহায়ে কেরাম প্রদান করবেন। এজন্য 4 নম্বরে যাকাতের যে মাসফা, যাকাতের যে খাত, সেটা হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়ার যে বিধান ছিল এটা বর্তমানে স্থগিত রয়েছে। কি রয়েছে? স্থগিত। এই জন্য বিধর্মীদেরকে যাকাত দেওয়া যাবে না। এমনি নফল দান, কেউ অসহায় রয়েছে, আল্লাহ রাসূলের সামনে দিয়ে একবার এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে বললেন, ইয়া আল্লাহ রাসূল, এটা হলো ইহুদির লাশ। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসা নাফসান, সে কি মানুষ নয়? অর্থাৎ মানুষ যে, সে সম্মান পাওয়ার যোগ্য। এই জন্য নফল দান, বিধর্মী যদি কেউ অসহায়ত্ব করতে থাকে তাহলে তাকে নফল দান করা যাবে। তাকে কিছু হয়তো টাকা আপনি দিয়ে দিলেন, কিন্তু যাকাতের সম্পদে যে টাকা এটা বিধর্মীদেরকে দেওয়া কি নাই, বর্তমান বৈধ নয়। অফের রেপা, এরপর যে বিধানটি রয়েছে এটা হলো আগের জামানায় গোলাম বাদীর একটি প্রচলন ছিল, অর্থাৎ কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যারা যুদ্ধবন্দী অবস্থায় আসতো তাদেরকে গোলাম বাদী হিসেবে ব্যবহার করার প্রচলন ইসলামে এটা শুরুর জামানায় ছিল, পরবর্তীতে ইসলামের খেলাফতের জামানায় ছিল। কিন্তু যেহেতু বর্তমানে এই গোলাম বাদীর কোনো প্রচলন বর্তমানে সারা বিশ্বে দেখা যায় না, এই জন্য এটাও বর্তমানে স্থগিত রয়েছে। অর্থাৎ গোলাম যদি আজাদ হওয়ার জন্য তাকে সাহায্য করা হয় তাহলে ওই ব্যক্তিও যাকাত পাওয়ার এক হকদার। 5 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার বিধান দিয়েছিলেন। ওয়াল কারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল, আর ওয়াল কারিমিন বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণে জর্জরিত, অর্থাৎ কোথাও থেকে হয়তো তিনি লোন নিয়েছেন, লোন পরিশোধ করার জন্য তার সম্পদ সব ধ্বংস হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমাদের আমাদের বাসায় যে অগ্নিকাণ্ড ঘটলো, এমন যদি কারো বাসায় অগ্নিকাণ্ড আল্লাহ না করুন বা কোনোভাবে তিনি ক্ষতিগ্রস্ত হন আর তিনি অনেক ঋণের জর্জরিত থাকেন, ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য ওই ব্যক্তিকে যাকাত দেওয়ার বিধান দিয়েছেন কে? ওয়াফি সাবিলিল্লাহ, আর আল্লাহ তাআলার 7 নম্বরে হলো আল্লাহ তাআলার রাস্তায় যারা জিহাদ করবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য যারা যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে, এই সকল মুজাহিদ ভাইদের যাকাত দেওয়ার বিধান দিয়েছেন কে? এরপর ওয়াফি সাবিল, মুসাফির ব্যক্তি, হয়তো তিনি ঢাকা থেকে আসছেন এলাকায়, এখানে আসার পর বর্তমানে ছিনতাই উৎপাত আছে কিনা, হয়তো ছিনতাইকারী তার সম্পদ সব নিয়ে নিয়েছেন, এখন তিনি নিঃস্ব, অথচ বাড়ি হয়তো অনেক সম্পদের মালিক, তার কাছে হয়তো মোবাইল ফোনও ওই ছিনতাইকারীরা নিয়ে গিয়েছে বা কোনো কারণে হয়তো হারিয়ে গিয়েছে। এখন এখানে তিনি বাসায় যে পৌঁছাবেন, বাসায় যে যাবেন, এই টাকাও তার কাছে নাই। ওই ব্যক্তিকেও যাকাত দেওয়ার বিধান দিয়েছেন কে? আল্লাহ। তো
তাহলে 8 শ্রেণীর ব্যক্তি, 9 শ্রেণীর ফকির, মিসকিন, যাকাত বিভাগের কর্মচারী এবং যারা মুক্ত হতে চায় গোলামবান্দি, ওই সকল গোলামবান্দিকে আল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4 এবং 5 নম্বর যে মাসরাফ, যে খাত, অর্থাৎ বিধর্মীদেরকে আকৃষ্ট করার জন্য এবং গোলামবান্দি তারা গরিব থেকে আজাদ হওয়ার জন্য এই দুইটা বর্তমানে স্থগিত রয়েছে। এরপর ঋণ মুক্ত হওয়ার জন্য এরপর যারা মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করবেন তাদেরকে দেওয়া যাবে। অনুরূপভাবে যারা মুসাফির, কোথাও গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন, বাড়িতে যাওয়ার মতো টাকা নাই, ওই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। তো এই সব শ্রেণীর মধ্যে মোটামুটি ফকির এবং মিসকিন এই দুই শ্রেণী বেশি অ্যাভেলেবল, ঠিক না? তো এই দুই শ্রেণীকে আমরা যাকাত দেব এবং এর মধ্যে আমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে আমরা বেশি প্রাধান্য দেব, কারণ তাদেরকে দিলে যাকাত আদায় হবে। অনুরূপভাবে আত্মীয়তার যে সম্পর্ক এটি বৃদ্ধি হবে কিনা, হবে। এই জন্য এই শ্রেণীর ব্যক্তিকে আমরা বেশি প্রাধান্য দেব। আর যখন আমরা নিকট আত্মীয়দেরকে যাকাত দিব তখন বলে দিব নাকি যে এটা আপনার যাকাতের টাকা দিলাম, ঠিক না? এটা বলা যাবে? আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। আপনার মনে মনে নিয়ে থাকবে ওই বেচারা হয়তো আপনার আত্মীয়ের মধ্যে একটু নিম্নমানের হয়ে গেছে, একটু ডাউনে আছে, তো ওই ব্যক্তিকে যদি আপনি বলেন যে তোমাকে 5,000 টাকা যাকাত দিলাম, তাহলে ওই ব্যক্তির মন ভেঙে যাবে কিনা? এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, যদি কোনো নিকট আত্মীয়কে তুমি যাকাত দাও তাহলে তাকে প্রথম হিসেবে তাকে বলবা যে এটা তোমার ঈদ বোনাস দিলাম, বা ঈদের সময় কিছু খরচ করো, কেনাকাটা করো, বা আমি তোমাকে এমনিতেই দিলাম, তোমাকে হাদিয়া দিলাম, তোমাকে গিফট করলাম। এই সকল শব্দ ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাকে যাকাত দিচ্ছি এই কথা তার সঙ্গে বলা যাবে না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে সামাজিকতা শিখিয়েছেন যে কিভাবে সমাজে চলাফেরা করতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে কেমন আচরণ করতে হয়, কেমন ট্রিট করতে হয়, এ সম্পর্কে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো এজন্য আমরা মোটামুটি জানলাম যাকাত খরচ হতে হলে কত টাকা থাকা লাগবে? 85,000 টাকা। এটা হলো শুরু, এর কোনো সীমা নেই। 7.5 ভরি হয়ে গিয়েছে, 8 ভরি, 9 ভরিও হয়ে গিয়েছে, সব কি করতে হবে? যাকাত দিতে হবে। 7.5 ভরি এটা তো শুরু, যাকাতের নেশাব। কিন্তু আসলে বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করে নিসাব নির্ধারণ করা হবে না, বরং 12.5 ভরি। কারণ 7.5 ভরি হলো 7 লাখ টাকা। এখন 7 লাখ টাকায় পৌঁছাতে গেলে মাঝখানে আপনি তো রূপের দাম রেখে তারপরে যাচ্ছেন, ঠিক না? তো এই জন্য আগে আমাদেরকে 1 টাকা থেকে আমি শুরু করবো যে 1 টাকায় কোনো যাকাত খরচ হয় কিনা। আসলে 1 টাকা যাকাত খরচ হয় না। তো 2,000, 5,000, 10,000, 50,000 এভাবে হিসাব যাইতে যাইতে দেখলাম যে 85,000 টাকায় গেলে আমার ওখানে স্টপ হয়ে যেতে হচ্ছে, কারণ 12.5 ভরি রূপার দাম 85,000 টাকা হয়ে গিয়েছে। এটাই হলো যাকাতের হিসাব। এরপরে যত টাকা আপনার কাছে থাক, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, যত টাকা থাক, ওই সব টাকা 2.5 টাকা হারে কি করতে হবে? 2.5 টাকা হারে, শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কারোর কাছে যদি 1 কোটি টাকা, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে এইগুলা মিলায় তার কাছে শত রয়েছে, কিছু কিছু লক্ষ রয়েছে, কিছু নগদ অর্থ রয়েছে, এই সব কিছু হিসাব করলে তার কাছে 1 কোটি টাকা পরিমাণ হয়। তাহলে কত টাকা যাকাত দিতে হবে? 2.5 লক্ষ টাকা তার যাকাত দিতে হবে। এইবার এরপর 2 কোটি টাকা রয়েছে, তাহলে 5 লক্ষ টাকা কি করতে হবে? যাকাত দিতে হবে। যত বেশি থাকবে এই সব টাকা, টোটাল টাকা 2.5 টাকা হারে কি করতে হবে? যাকাত দিতে হবে। আমরা বুঝতে পারছি কথাটা? তো এই জন্য আমরা সকলে এই বিষয়টা খেয়াল রাখবো। অধিকাংশ আমরা রমজান মাসে যাকাত দিই। রমজান মাসে যাকাত দিলে 2টা লাভ। একটা তো যাকাত আদায় হয়ে যাবে, আবার 7 শেখে 7 চগুণ বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে রমজান মাসে যাকাত দিতে উদ্বুদ্ধ করেছেন। অনুরূপভাবে ইসলামিক ফাউন্ডেশনের আমাদের সরকারি যে যাকাতের ফান্ড রয়েছে সেখানেও আমরা যাকাত দিতে পারি, কারণ সেখানে যাকাত দিলে সুষম একটি বন্টন নীতি সেখানে রয়েছে। এলাকায় ভাগ করে দেওয়া হয় ম্যাক্সিমাম টাকাটা। যদি আপনি 10,000 টাকা ইসলামিক ফাউন্ডেশনে দেন, তাহলে ওই ম্যাক্সিমাম টাকাটা আপনার থেকেও হয়তো আপনার আত্মীয়-স্বজনের মধ্যে যদি কেউ থাকে, তাহলে হয়তো আপনার থেকেও একটি সাজেশন দেওয়া হতে পারে। বা এলাকাতে মাইক্রোসার লোকজন যদি ইসলামিক ফাউন্ডেশনে যাকাত দেয়, তাহলে বন্টন কোথায় হবে? অধিকাংশ টাকাটাও মাইক্রোসাইজ
বন্টন হবে। তো এই জন্য আমরা আমাদের সরকারি ফান্ডে ইউনো অফিস রয়েছে, তারপরে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, সেখানে আমরা রসিদের মাধ্যমে আমরা যাকাত এবং টাকা আমাদের যেটা রয়েছে সেটা আমরা সেখানে দিতে পারি। আর একটি বিষয় রয়েছে, সেটা হলো সদকাতুল ফিতর। সেটা কি? সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর 5টি সম্পদের মধ্যে সদকাতুল ফিতর আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন। তো সর্বনিম্ন সেটা হলো আটা বা গম 1 কেজি 650 গ্রাম, নিঃস্ব হাদিসের পরিভাষায় নিঃস্ব বলা হয়। তো এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে 110 টাকা 70 টাকা হিসাব করে 110 টাকা কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। কিন্তু অনেক জায়গায় আমার প্রিয় প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা, আমি যেখানে দাওরায়ে হাদিস করেছি, ওই মাদ্রাসা থেকে নির্ধারণ করা হয়েছে 60 টাকা হারে 100 টাকা। অনুরূপভাবে বাংলাদেশের বড় একটি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা চট্টগ্রাম, সেখান থেকেও 60 টাকা হারে মিডিয়াম যে আটা সেটা মোটামুটি 60 টাকা, নাকি? তো 60 টাকা হারে সেখান থেকেও নির্ধারণ করা হয়েছে 100 টাকা। তো আমরা বলতে পারি 100 টাকা এই হারে যদি আমরা সদকাতুল ফিতর আদায় করি, তাহলে আমার আপনার সদকাতুল ফিতর কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আরো একটি জরুরি ঘোষণা হলো যে ভিটামিন এ ক্যাম্পেইন চলতেছে। 6 মাস থেকে নিয়ে 5 বছর বয়সের সকল শিশুকে আগামীকাল স্থানীয় যে চিকিৎসালয় রয়েছে, সেটা হসপিটাল হতে পারে বা কমিউনিটি ক্লিনিক, সেখানে সকাল 8টা থেকে এই ভিটামিন এ ক্যাপসুল 6 মাস থেকে নিয়ে 5 বছর পর্যন্ত সকল শিশুকে খাওয়ানো হবে। তো আমাদের যাদের সন্তান রয়েছে, আমরা পার্শ্ববর্তী চিকিৎসালয় যেটা রয়েছে, হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক, সেখানে আমরা যোগাযোগ করবো এবং সেখানে তাদেরকে আমরা সকাল সকাল নিয়ে যাব। কারণ এটার মাধ্যমে শিশুর শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে হবে বৃদ্ধি হবে। তার জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের সম্পদ যেটা রয়েছে, সম্পদ